আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে। আমার নাম রহমতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। এখান থেকে আমি জব করি। বরাবরের মতো সুন্দর একটি ভিডিওটি দেখেন, ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু জানতে পারবেন। এই ভিডিওতে আমি যেই ভ্যাকান্সিটা নিয়ে এসেছি, সেই ভ্যাকান্সিটা হচ্ছে মেয়েদের। যারা মেয়েরা আমাকে কন্ট্যাক্ট করেন, ভাই আমার জন্য কিছু কাজ হবে কি না, ঠিক আছে? তো সুন্দর একটা কাজের সুযোগ এসে গেছে আমার কাছে। আমি এইটার জন্য আমি সিটিতে এসেছি, ঠিক আছে? এই কাজের জন্য এসেছি। তো যারা যারা আছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই কাজের বিস্তারিত আমি বর্তমান আপনাদেরকে আমি জানিয়ে দিই। বিস্তারিত হয়ে গেছে আপনার হইতাছে এই কাজে হোস্টেলের কাজ, ঠিক আছে? যে আপনাকে হোস্টেলে মানে কাজ করতে হবে। যে হোস্টেলে মানুষ যারা থাকে, যারা আসে, যারা হোস্টেলে থাকে আসে, তারা যখন চলে যায়, তারা যখন আসে সেই রুমটা সাফ সাফাই করতে হবে, চাদর টাদর বিছিয়ে দিতে হবে। তারা যখন চলে যায় আবার রুমটা চাদর গুছিয়ে ভালো করে সুজিয়ে রাখতে হবে। হোস্টেলটা সাফ সাফাই করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের কাজই আর কি, সুন্দর একটি কাজ। বেতনের কথা যদি বলি, বেতন অনেক আছে এই কাজে। বেতন আপনার গিয়ে হলো ফার্স্ট মাসে আপনি 60 থেকে 65,000 টাকা ফার্স্ট মাসে বেতনটা পাবেন কিন্তু, ঠিক আছে? তো অনেক সুন্দর একটা সুযোগ, বেতনটা অনেক বেশি। আর এই বেতনটা অনেক পর্যন্ত চলে যাবে, 80, 90, 1 লাখের উপরেও চলে যেতে পারে। আপনি যদি এখানে আসেন, থাকেন, ভালো করে কাজ কাম করেন, তো মোটামুটি হয়ে যাবে। আর কাজও খুবই আরামের কাজ, এমন না যে কাজ কঠিন না। শুধুমাত্র চাদরটা উঠে চাদরটা গুছিয়ে ফুছিয়ে রেখে দিলেন, আবার যখন মানুষটা চলে গেল রুমটা ঝাড়ু টাড়ু দিয়ে আবার চাদর বিছাই টিছাই রেখে দিলেন বাড়িতে। এরকমের ধরনের কাজই। আর এখানে আমি একটা ভিডিও আমি ভিডিও আমি অ্যাড করে দিব, সেটাও আপনারা দেখতে পারেন কি ধরনের কাজটা। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু কথা হলো যে যেই মেয়েরা কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, অবশ্যই তাদের বয়সটা 20 থেকে 40-এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? মোটামুটি অল্প মানে ইয়াং থাকতে হবে। এমন না যে একেবারে বয়স হয়ে গেছে, আর এমন না যে একেবারে কম বয়স হয়ে গেছে। 18 থেকে শুরু করে আপনি 40 বছর পর্যন্ত কাজ করতে পারবেন, আসতে পারবেন। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিওতে এই কাজের সার্ভিস চার্জটা আমি বলে দেব, ঠিক আছে? এই কাজের সার্ভিস চার্জটা একদম সর্বনিম্ন সার্ভিস চার্জ। এই কাজের সার্ভিস চার্জ একেবারে সর্বনিম্ন, মোটে 1,30,000 টাকা, মোটে 1,30,000 টাকা। তো আপনার ঘাড়বানের কোনো দরকার নাই, মোটে সুখ শান্তিতে আপনি এখানে আসে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। আপনি যে এখানে আসবেন, থাকবেন, সম্পূর্ণ যেই মালিকটা থাকবে, যে হোস্টেলের মালিকটা থাকবে, তার উপরে জমি দিলে আপনার এই দেশে কোনো মেয়েদের উপরে কোনো অত্যাচার হয় না। মোটামুটি অনেক সুন্দর আর কি, আপনারা আসলেই বুঝতে পারবেন। আর যারা অলরেডি আছেন তারা তো বুঝতেছেন কীরকম। তো যাই হোক, এখন আমি এদিক সেদিক আপনাদেরকে কিছু দেখেই মানে আমি এই ভিডিওটা আমি এখানে বন্ধ করে দিব। তো এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য, ঠিক আছে? তো আর ছেলেদের বিষয়ে আরও কিছু কথা বলি। যারা বর্তমান যাদের কাজ আমার কাছে হোল্ড আছে, ঠিক আছে, যাদের কাজ বর্তমান আমার কাছে হোল্ড আছে, তারা অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। মোটামুটি আপনাদের ইনভিটেশনটা বের হইতে অল্প মানে লেট হইতেছে, মোটামুটি এসে যাবে। আমাদের কোনো কাজে মিস হয় না, এইটা নিয়ে আপনাদের টেনশনের কোনো দরকার নাই। আমাদের কোনো কাজ মানে মিস হয় না। তো আর যারা ইনভিটেশন অ্যাপ্লাই করবেন, যারা আমাকে বলছেন ভাই আমি আজকে পিডিএফ করতেছি, ভাই তো পরশুদিন পিডিএফ করতেছি, ভাই এটা বলে কোনো দরকার নেই, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে পিডিএফ আমি পাঠিয়ে দেবো। সেরকমভাবে পিডিএফ করে রাখলেই হবে। আমি যেরকম পাঠাবো সেম ওরকমই হতে হবে পিডিএফটা, ঠিক আছে? তো আপনারা পিডিএফ করে রাখেন, কাজ আইতে যাইতেছে, সুন্দর সুন্দর কাজ আসবে। তো আপনাদের কাজ ইনশাআল্লাহ মানে হয়ে যাবে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে সামনে আপনাদের জন্য কাজ আইতেছে, ঠিক আছে? কিন্তু আমি জানি না এই কাজটা মেয়েদের জন্য আইতেছে, কথাটা বুঝেছেন? এই কাজটা ছেলেদের জন্য না, এই কাজটা শুধুমাত্র মেয়েদের জন্যই আর কি, হোস্টেলের কাজ। তো যাক, ইনশাআল্লাহ আপনি আসেন, যোগাযোগ করেন,
আমারও ভালো লাগে যখন আমার মানুষ আসে, যখন ঘুরে এখানে কাজ কাম করে টাকা পয়সা পাঠায়, আমারও নিজেরও আমার অনেক সুন্দর লাগে, ভালো লাগে যে যা হোক কিছু একটা করতে পারছি জীবনে। ঠিক আছে, টাকা পয়সা বড় কথা নাই, আপনাদের কাছে আমি অতি সর্বনিম্নতে কাজ করে থাকি, আপনারা নিজেও জানেন। তো মানে এই কাজ আমি আবার বলে দেই, এই কাজটা শুধুমাত্র নেপাল, ভুটান আর ইন্ডিয়ান আর শ্রীলঙ্কা এই কয় দেশের মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবেন, বাংলাদেশেরই অ্যাপ্লাই করতে পারবেন না। কেন নয়, বাংলাদেশের জন্য এই রিকোয়ারমেন্টটা নয়। ঠিক আছে, তো এরা হলে ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে। তো এখানে আমার নাম্বারটাও দেখেন উপরে আইতেছে। ঠিক আছে, তো আপনারা জলদি আমার সাথে কন্ট্যাক্ট করেন আর কাগজপাতি মানে রেডি করার চেষ্টা করেন। মোটামুটি এই সপ্তাহ মোটামুটি থাকবে কাজটা, সপ্তাহ 10 দিন কাজটা থাকবে। ঠিক আছে, অতি মানে জলদিতে আপনারা কাগজপাতি ঠিকঠাক করেন। আর ডকুমেন্টসের বিষয় বলি যে আপনাদের একটা পিডিএফ হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড 80% ফেস থাকা একটা ফটো, আর একটা গিয়ে হলো আপনার পাসপোর্টটা সুন্দর করে পিডিএফ আপনি আমাকে মেসেজ করার সাথে সাথে আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দিই। যাক, ভালো থাকুন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত এইটাই ভিডিওটা ছিল। তো আল্লাহ হাফেজ। এই দিক কিছু দেখে আমি এই ভিডিওটা বন্ধ করে দিই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিছি, তো ব্লগটা ভালো মতো দেখবেন। দেখেছেন বরফ পড়া শুরু হয়ে গেছে মোটামুটি। চলেন নিচে গিয়ে বরফ পড়া করি আর ভিডিওটা আরম্ভ করে দিই। একটু মোবাইল দেখতেছিলাম, কিন্তু দেখছেন মোবাইলের দাম বহুত কম আছে। এই দেখেন ভিভো মোবাইল 7,999 টাকা, 8,000, 10,000। এর উপরে আছে এগুলো অল্প উঁচা পথের 5G গুলা দেখতে পারেন। কোনো বস্তু না যাই পাবো না, সব বস্তু আছে ইনশাআল্লাহ তাআলা দেখতে পারেন। एप्पल का डिवाइस है, एंड्रॉयड का है। চলেন আগে আরো ঘুরে ফিরে দেখি, অনেক কাজ আছে, ঘুরে ফিরে সিরিফ কাজ বাজ করতেছি। কাজ বাজ করে ইনশাল্লাহ লাস্টে আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো আমি দেব। ঠিক আছে, কলা ফলা সব আছে, ড্রাগন ফ্রুট আছে, ড্রাগন। এরকম একটা পার্ক আর কি, বাচ্চারা এখানে খেলাধুলা করে, বড়রাও খেলাধুলা করে। এখানে এক্সারসাইজ করে, জিম টিম করার জন্য বহুত আছে, দেখতে পাচ্ছেন। চলেন আগে কিছু দেখাই আপনাদেরকে। আর যে কাজগুলো আমাদের ভাইদের জন্য আইতাছে, তো আপনারাও মোটামুটি কাগজ নিয়ে রেডি হয়ে থাকবেন, আপনাদের মোটামুটি কাজগুলো আইতাছে। তো এই ভিডিওতে আমি আপনাদের কাজের কথা বলবো না। ঠিক আছে, তো আপনারা কাগজপত্র পিডিএফ করে রেডি করে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা কথা, যে যারা ইনভিটেশন, যাদের ইনভিটেশন আসে নাই, তাদের টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, মোটামুটি ইনভিটেশন বের হইতেছে, 1-2টা করে বের হইতেছে। ঠিক আছে, তো এসে যাবে। আমি হোয়াটসঅ্যাপে মানে মানুষকে জবাব কমিয়ে দিতেছি, কেন নয় মানে সময় মতো কাজ না হলে সবারই মনটা বেজার হয়, এটা আমি জানি, বুঝতে পারি। ঠিক আছে, তো আপনারা কিছুদিন ওয়েট করেন। ঠিক আছে, আমি সবার ইনশাআল্লাহ ইনভিটেশন আমি পাঠিয়ে দিব।
আর যাদের যাদের টিকিট অলরেডি হয়ে গেছে তারা প্রস্তুত থাকবেন। হ্যাঁ, তারা প্রস্তুত থাকবেন, মোটামুটি আপনাদের ফ্লাইট হয়ে যাবে আগামী 16 তারিখের দিকে। যাদের টিকিট হয়ে গেছে 16 তারিখের দিকে আপনাদের সব কনফার্ম, দিল্লি এসে রোখে থাকবেন, সবাই মোটামুটি আসতে পারবেন। তো এই ভিডিওতে আমি এতটুকু আমি ইনফরমেশন দিলাম, ঠিক আছে। তো আজকে অনেক ঠান্ডা পড়ছে, সেই জন্য আমি বেশি কথা বলবো না, ঠিক আছে। তো আপনারা এতটুকুতে মানে বুঝে নেন। তো যাক, আমি আপনাদের কাজের জন্য আমি সিটিতে এসেছি, ঠিক আছে। আমি সিটিতে এসে সবার সাথে আমি বসেছি, তাদের সাথে কথা বলতে আমি অলরেডি আমি বলেছি যে ভাই এরকম তো হবে না, সময় মতো কাজ না হলে ভাই মানুষে অনেক কল মেসেজ করে, ঠিক আছে। তো তাদের সাথে বসে আমি মিটিং করেছি, তারাও আমাকে বলেছে ভাই 2-3 দিন মানে করেন, অপেক্ষা করেন, তো ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে। তো টেনশনের কোনো মানে কারণ নেই, আমাদের কোনো কাজে মিস হয় না, ঠিক আছে। যে কাজটা হয়ে যায় মোটামুটি 1-2 দিন লেট হইতে পারে, কাজটা হয়ে যায়। তো এখন আপনারা বুঝতে পারেন, আপনারা বুঝা মানুষ। হ্যাঁ, এটা আমাদের হাতে থাকে না, ইনভিটেশনটা বের হওয়া এই বস্তুটা আমাদের হাতে থাকে না, এটা সরকারের হাতে থাকে। হ্যাঁ, কোনো অফিসে যদি ধরেন ইনভিটেশনের জন্য মানে অ্যাপ্লাই করা হয়, সেখানেও 1-2 দিন পরে অ্যাপ্লাই করে, ঠিক আছে। এরকমভাবে আর কি মানে হয় আর কি, মানে লেটটা হয় আর কি। কত ইনভিটেশন 40 দিনের ভিতরে আসে, কত 45 দিনের ভিতরে আসে, 50 দিনের ভিতরে আসে, মানে অল্প আপ ডাউন হয় আর কি, এটা আপনারা বুঝেন, ঠিক আছে। তো আর কিছু কয়টা দিন সময় দেন আপনারা, ঠিক আছে। আমি দেখতেছি মোটামুটি তাও যদি না হয় তাহলে তো আপনাদের টাকা পয়সা বের করতে হবে, ঠিক আছে। কেননা আপনার টাকা পয়সা আমার কাছে জমা আছে, এটা মিস যাবে না। হ্যাঁ, এটা আপনাদের মিস যাবে না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। অনেকজনে এরকমভাবে টাকা ঘুরিয়েও দিয়েছি, যাদের আগে পরে 1-2টা কাজ আমাদেরও মিস হয়েছে, ঠিক আছে। তো তাদেরও টাকা পয়সা ফিরিয়ে দিয়েছি, আপনাদেরও টাকা পয়সা খাবো না যদি কাজ না হয়। কাজ হলে তো আসতে হবে আপনাকে, ঠিক আছে। এই কাজের বিষয়ে আরও কিছু ইনফরমেশন দিই। হ্যাঁ, এই কাজটা মূলত কোন দেশের মানুষ করতে পারবে, এই কাজটা আমাদের ইন্ডিয়ান মানুষও করতে পারবেন, ভুটানের যদি কেউ আছেন তারাও করতে পারবেন, নেপালের মানুষও করতে পারবেন। তো যারাই আছেন মোটামুটি অতি শীঘ্রই কল দিবেন, অতি শীঘ্রই যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি চাই যে আমার কাজ ফার্স্ট আমার কাজই হোক। হ্যাঁ, আমি এইটা চাই আর কি। হ্যাঁ, তো আপনারা অতি জলদিতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তো আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাজ আমি করে দেব। অনেক স্নোফল হইতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। অনেক স্নোফল হইতেছে, ঠিক আছে। বরফ পড়া অলরেডি শুরু হয়ে গেছে, 2-3 দিন ধরে পড়তেছে। হ্যাঁ, তো বাইরে বেশি টাইম থাকার মানে যুক্তি নেই আর কি, সেই জন্যই দেখতে পাবেন। বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর। ওখানে একটা এনার্জির ড্রিঙ্ক খাইয়ে নই, ঠিক আছে। এই ড্রিঙ্কটা নিলাম আর কি। রাশিয়াতে দেখেন খাওয়া দাওয়ার বস্তু অভাব নাই, ঠিক আছে। আমাদের দেশের থেকে অল্প টাকা বেশি বিক্রি করতে হয় আর কি। এই মলটাতে ঢুকলাম, মলটা অনেক কিউট, সুন্দর, অনেক বস্তু পড়ে আছে। ঘোরাঘুরি কতই করবো, সারাদিন তো ঘুরেই ফিরি। যখন ছুটি থাকে তখন এদিক সেদিক ঘুরি আর কি, ব্লগ বানাই না বেশি,
আমি ব্লগ বানাই যখন কাজকর্ম আসে তখনই আমি ব্লগ বানাই, তাছাড়া আমি ব্লগ বেশি বানাই না।